দাওরা শেষ করার পরে আমি কি করব এটা নিয়ে খুবই নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তা আমি পরে আমার উস্তাদের সাথে ঠিক করি, হুজুর বলল যে তুমি একটা হুফাজ ট্রেনিং দিয়ে দাও। তখন আমি অনলাইনে অনেক দেখলাম যে আবু তালহা সাহেবের একটা এবং আমাদের শায়েখ ইব্রাহিম সাহেবের অনেক অ্যাডভার্টাইজ আমি দেখলাম। কিন্তু আমার কাছে আমি একদিন শায়েখের সাথে কথা বলছি, কথা বলার পরেই আমার কাছে অনেক ভালো লাগলো এবং আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ে আমার কাছে যে সবসময় মনে হইল যে শায়েখের কথা বলার পরে এই শায়েখের কথাগুলো আমার অন্তর মধ্যে বাঁচতে ছিল যে তুমি এখানে যাও, এখানে উপকৃত হবে। তো তখন আমি আসার পরে মাদ্রাসায় আসার পরে আমি বললাম যে যেহেতু মাদ্রাসায় আসছি, আমি আশেপাশে যে ট্রেডিং সেন্টারগুলো আছে এখানে কিন্তু খোঁজখবর নিয়ে আসি। তো যখন আমি এই মাদ্রাসায় আসে প্রথমেই অন্য কোথাও যাই নাই, আমি ব্যাগ ছামানা এখানে রেখে আমি প্রথমে এইদিকে একটা সেন্টার আছে ওইদিকে গেলাম। তো গিয়ে বললাম, শায়েখ আপনারা তো ওই আনিস শাহ হুজুরের তত্ত্বাবধানে আপনারা ট্রেডিং করান এবং এই আব্দুল হক শাহ হুজুর ট্রেডিং করান। তো তখন আমি ওনার সাথে কথা বলার পরেই উনি আপনাকে এখানে কি ট্রেডিং করতে আসছেন না ট্রেডিং করাইতে আসছেন? আমি কই না, আপনি যেহেতু হুজুর আপনাকে পরামর্শ করে জিজ্ঞাসা করতেছি, আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যান। আমি বললাম আপনার কাছে আসছি, আপনি আমাকে এরকম করে তো বলতে পারেন না। কেন আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যান। পরে বলতেছে আপনি কোথা থেকে আসছেন? পরে আমি বলছি আমি ঢাকা থেকে আসছি। যখন ঢাকা থেকে বললাম তখন একটু ওনার সুরটা একটু নরম হয়ে গেল। তখন বসেন, আপনার সাথে পরে কথা বলতেছি। পরে উনি কিছুক্ষণ পরে বলতেছে, শায়েখ আপনার সাথে আমি দুরাচরণ করেছি, আপনাকে মাফ করে দিন। আমি কই না, আপনি তো আমার সাথে এরকম করতে পারেন না। পরে আমি বের হয়ে এসে বলি। তারপরে আমি ওই যে তলহা ভাইয়ের ওইটার মধ্যে গেলাম। তো ওনার সাথে ফোনে কথা বলার পরে ওই জায়গায় গেলাম। যাওয়ার সাথে সাথে আমাকে উনি কি বললো যে ফর্ম নেন, আগে ভর্তি হন, আগে ভর্তি হয়ে যান। আমি কই না, আমি আপনাদের ট্রেনিং সেন্টারটা একটু ঘুরে দেখবো। কোনো আগে ভর্তি হবেন, কোনো প্রতিষ্ঠানে তো ভর্তি হওয়ার আগ পর্যন্ত ওই প্রতিষ্ঠানে ঢুকতে দেয় না। আমি বললাম এটা তো কোথাও নাই। তারপরে আমি বেহায়া হয়ে ওনার পিছে পিছে আমি ট্রেনিং যেখানে মৎস্য করাচ্ছেন ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে উনি আমার বলতেছে যে নিচে তো নামাজ হচ্ছে, আপনি এই রুমের ভিতরে আসতেছেন কেন? আমি কই হুজুর আমি কি দেখতে পারি না আপনারা কীভাবে মৎস্য করান? না, আগে ভর্তি হন, তারপর রিসিট নেন, তারপর আপনি রুমে ঢুকতে পারবেন। উনি একজন আলেম মানুষ, আমরাও তো আলেম। তো উনি এভাবে কথা বলা, এটা আমার কাছে আমার ফ্যামিলিগত সবাই জেনারেল শিক্ষিত। সর্বপ্রথম আমি মাদ্রাসায় আসছি এবং মাদ্রাসায় আল্লাহ কুদরতে আল্লাহ বানাইছেন, কিন্তু আমি তাদের থেকে এরকম আচরণ, একজন আলেমের থেকে এরকম আচরণ আমার খুবই খারাপ লাগছে। এ যদি আমজনতা হইতো তাহলে তার কাছে আরও বেশি খারাপ লাগতো। কিন্তু শায়েখের কাছে আসার পরে শায়েখের যে কথা বলার যে একটা সময় আমাদেরকে দিছে, তারপরে এই যে ওনার কথাবার্তা, উনি অনেক বড় মাপের একজন শায়েখ, তারপরে যে উনি কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তা আশা করা যায় আপনারা যদি ছাত্র এখানে পাঠান, তা আশা করা যায় এই ট্রেনিং সেন্টার অনেক উপকৃত হবে। এবং আমাদের এই যে আরেকজন শায়েখ আছেন বুরহানুদ্দিন শাহেখ হুজুর সবসময় আমাদেরকে ভালো এই মৎস্য করায় থাকেন। তা আশা করি এখানে যদি কেউ আসেন অন্য ট্রেনিং সেন্টার থেকে এনে অনেক উপকৃত হবেন। বিশেষ করে তাজবিদ সিফাতের বিষয়গুলা হুজুর অনেক ভেঙে ভেঙে আমাদেরকে পড়ান। তা আশা করি আপনারা ভবিষ্যতে এদিকে ছাত্র পাঠাবেন, অনেক উপকৃত হবে। আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।